হ্যালো বন্ধুরা, আমি ত্রয়ী তোমাদের জন্য নিয়ে এসেছি সহজ একটি রেসিপি ব্রেকফাস্ট বা টিফিন তোমরা অনায়াসে এটা বানাতে পারো। তো এটা হচ্ছে আলু চিলা, যার জন্য আমি নিয়েছি বাজরা আটা 2 কাপ, আর এর সাথে নিয়েছি একটু পরিমাণ মতো লবণ, আর পরপর এর সাথে আমি মিক্স করে নেব জোয়ান দিলে খুব ভালো একটা ফ্লেভার হয়, যার জন্য জোয়ান দেওয়া হলো। জোয়ানটা এখন তেলে ভাজা হয়। এর ওপরে ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স, তোমরা বাচ্চারা যদি খায় এর মধ্যে এটা চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারো, না হলে দিতে পারো। আর এটা হচ্ছে ভাজা মশলা, খুব ভালো লাগে খেতে সব মশলাগুলো যখন একসাথে মিলে যায়। আর এটা হচ্ছে গ্রেটেড বয়েলড পটেটো, যেটা হচ্ছে আমি সেদ্ধ করে কুড়ে নিয়েছি গ্রেটারে। আর এটা হলে ভালোভাবে মিক্স হয়। আর এর মধ্যে নিয়েছি জিঞ্জার গার্লিক আর চিলি পেস্ট, খুব ভালো হয়েছিল। এটা মেখে নিতে হবে খুব ভালোভাবে হাতে করে, যেন পুরোটাই। এর মধ্যে আমি একটু অয়েলও ব্যবহার করেছি, হোয়াইট অয়েল অবভিয়াসলি, যেহেতু এটা ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি। তো অনেক তো হলো ভারী রান্না, আজকে চলো একটু সামান্য একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে বলো। এরকম আরও নিত্য নতুন রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বেল আইকনটিও টিপো, আর লাইক তো করা মাস্ট যদি ভালো লাগে। আর আমার পাশে থেকো। আবার ভালোভাবে তেলটা দিয়ে আমরা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমরা কি করব, পরিমাণ মতো এতে জল ব্যবহার করব। তো জলটা দেখো, জলের যে কনসিস্টেন্সিটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি চামচে করে। ব্যাটারটা একটু থিন হবে, মানে একটু পাতলা হবে, কেননা এটা স্প্রেড হয়ে যত পাতলা করবে তত এটা ক্রিস্পিনেসটা আরও এর বাড়বে। তো সেই জন্যই আমি দেখো পাতলা করে নিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই গ্রেট করা যে পটেটোগুলো আছে, এটা যখনই প্রত্যেক খামলে পড়বে মুখে ভীষণ ভালো একটা টেস্ট দেবে। আর দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এই রকম করে একটু হবে, মানে একটু পাতলা গোছেরই ব্যাটারটা হবে, তাহলে মিলতে সুবিধা হবে। তাওয়াটা আমি গরম করে নিয়েছি, গরম করে নিয়ে অল্প তেলও দিয়েছি, প্রায় এক চামচের মতো। এতেই আমার উলট পালট করে 2 পিস হয়ে যাবে। তো দিয়ে দেখো এই যে তালপাতার সাহায্যে আমি এটা স্প্রেড করে নিয়েছি। তোমরা চাইলে স্প্যাটুলাতেও করতে পারো, আর এটাতেও করতে পারো। এই যে দেখো একটু কিছুক্ষণ রাখার পর শুকনো হয়ে গেছে ওপর পিঠটা শুকনো হয়ে যাবার পর আমি উল্টে দিয়েছি। তো উল্টে দিয়ে দেখো খুন্তিয়ে করে একটু টিপে ভেজে নিয়ে বাস গরম ডেকোরেশন করো, আর একটু সার্ভ করে দাও বাড়ির লোকদের সাথে। আর বিশ্বাস করো তোমাদের বাড়ির লোক ভীষণ পছন্দ করবে রেসিপিটা। আচ্ছা, কার ভালো লাগলো কমেন্টে জানাও, আর কে এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগলে আমাকে সেটাও জানাবে। আরও বলছি, আরও নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো আরও নতুন রেসিপির জন্য। এটা কেমন লাগলো তোমাদের, তোমরা সবাই মিলে আমাকে জানাতে ভুলবে না। আর তোমরা সবাই আমার পাশে আছো, সাথে থেকো। থ্যাংক ইউ।